আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই একাডেমিক এডুকেশন ওয়ান। স্পোকেন ইংলিশ ম্যানার্স থেকে 34টি ইংরেজি বাক্য যা ইংরেজিতে কথা বলার জন্য উপযোগী। মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে এর অর্থ হচ্ছে ও ভালো কথা। ওহ ইয়েস এর অর্থ হচ্ছে ও আচ্ছা। আর ওহ দ্যাট মেক্স মি থিঙ্ক অফ এর অর্থ হচ্ছে এ থেকে একটা কথা মনে পড়ছে যে। ওহ আই ফরগট টু মেনশন এর অর্থ হচ্ছে ওই দেখো ভুলেই গিয়েছিলাম। টু গেট অফ দ্য টপিক ফর এ মোমেন্ট এর অর্থ হচ্ছে একটু প্রসঙ্গ পাল্টে বলা যাক। টু ওয়ান্ডার ফর জাস্ট এ মোমেন্ট এর অর্থ হচ্ছে আলোচনার মধ্যে একটু বেঁকে গিয়ে বলতে ইচ্ছা করছে যে। বাট ওয়ান থিঙ্ক বিফোর দ্যাট এর অর্থ হচ্ছে কিন্তু তার আগে একটা কথা। লেট মি ডিসগ্রেস এর অর্থ হচ্ছে একটু ভিন্ন প্রসঙ্গ যাওয়া যাক। ইটস অল রাইট আই ক্যান ম্যানেজ আচ্ছা ঠিক আছে আমি নিজেই পারবো। ইটস সো গ্রেট অফ ইউ এটা আপনার মাহাত্ম্য। হু অন আর্থ ডিড দিস এর অর্থ হচ্ছে কোন বদমাস করেছে এ কাজ। হোয়াটস গোয়িং অন হেয়ার এর অর্থ হচ্ছেটা কি এখানে। আই অনলি স্যাক্রিড হিম এর অর্থ হচ্ছে আমি তো তাকে কেবল ভয় দেখিয়েছিলাম। ডু ইউ হ্যাভ অ্যানি বিজনেস উইথ মি এর অর্থ হচ্ছে আমার সাথে আপনার কি কোনো কাজ আছে। দ্যাটস ফর শিওর এর অর্থ হচ্ছে তা নিশ্চিত করে বলা যায়। আই থিঙ্ক সো এর অর্থ হচ্ছে আমারও তাই মনে হয়। আই হ্যাড সে এর অর্থ হচ্ছে আমি বলবো যে। নাথিং স্পেশাল এর অর্থ হচ্ছে বিশেষ কিছুই নয়। ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক এর অর্থ হচ্ছে এ সম্মান তোমার পাওনা। ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে দ্যাট এর অর্থ হচ্ছে একথা বলা আমার ঠিক নয় যে। ইভেন দো এর অর্থ হচ্ছে এমন কি যদিও। বাই দ্য গ্রাস অফ আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর রহমতে। আই সুয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট এর অর্থ হচ্ছে খোদার কসম আমি কাজটা করিনি। ইট মেক্স নো সেন্স এর অর্থ হচ্ছে এর কোনো অর্থ হয় না। নট দ্য লেস্ট এর অর্থ হচ্ছে একটুও নয়। ইট গোজ উইদাউট সেইং দ্যাট এর অর্থ হচ্ছে এটা না বললেও চলে যে। ইফ ইউ ডু কেয়ার এর অর্থ হচ্ছে যদি আপনি চান। গেট ডাউন টু ওয়ার্ক এর অর্থ হচ্ছে দেরি না করে কাজ শুরু করো। গেট ডাউন টু ওয়ার্ক এর অর্থ হচ্ছে দেরি না করে কাজ শুরু করো। ফর বেটার অর ফর ওয়ার্স এর অর্থ হচ্ছে ভালো মন্দ যাই হোক। রেস্ট এজার্ড এর অর্থ হচ্ছে আমার উপর ভরসা করতে পারেন। ইট ইমপ্লাইজ দ্যাট এর অর্থ হচ্ছে এর মানে হচ্ছে। সো দ্যাটস দ্য কেজ এর অর্থ হচ্ছে তাহলে ব্যাপারটা এই।
দ্যাট উইল বি গ্রেট এর অর্থ হচ্ছে ব্যাপারটা দারুণ হবে। আনকোশ্চেনেবল এর অর্থ হচ্ছে প্রশ্নই উঠে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।